শুভ সকাল। স্বাগত এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি রিহাদ মাহমুদ। দর্শক, এই অনুষ্ঠানে আমরা দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রে প্রকাশিত খবরগুলো নিয়ে আলোচনা করে থাকি। চলুন জেনে নিব কি কি সংবাদ প্রকাশিত হয়েছে আজকের খবরের কাগজগুলোতে। দর্শক, আমরা শুরুতেই আলোচনা করব দৈনিক দেশ রূপান্তর কি কি সংবাদ প্রকাশিত করেছে। দর্শক, দৈনিক দেশ রূপান্তর শুরুতেই দেখছি যে গতকাল গাজীপুরে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই সংবাদটি প্রকাশ করেছে। সেই সংবাদের ছবি প্রকাশ করেছে। আমরা দেখছি পাশেই বড় করে দেখা যাচ্ছে যে হচ্ছে গাজীপুরে যে গতকাল জয়দেবপুরে যে ট্রেনটি একটি মালবাহী ট্রেনে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি যাত্রীবাহী ট্রেন। যদিও সেখানে কোনো সেভাবে কেউ হতাহত হয়নি, তবু একটি মোটামুটি বেশ বড় ধরনের দুর্ঘটনায় ছিল সেটি। এই সংবাদটির ছবি প্রকাশ করেছে তারা। এর পাশেই আমরা দেখছি যে একটি সংবাদ, সেটি হচ্ছে বাংলাদেশের শান্তির সংস্কৃতি প্রস্তাব জাতিসংঘে গৃহীত। এই সংবাদটি একটু ভিতরে দেখা যাক। জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে শান্তির সংস্কৃতি সংক্রান্ত বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করেছে। গত বৃহস্পতিবার 112টি দেশ এই প্রস্তাবটিতে কো-স্পন্সর করেছে। জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবুল মুহিত সাধারণ পরিষদ হলে প্রস্তাবটি উত্থাপন করেন। গতকাল শুক্রবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর পাশে রয়েছে অর্ধশত ক্যাসিনো কুশীলব হাওয়া পার পেয়ে যাচ্ছে জড়িত কিছু পুলিশ, ধরা পড়ে না 20 সিএনএফ মালিক। এটি হচ্ছে আলোচিত ক্যাসিনো কারবারি ফের লাইমলাইটে আসার চেষ্টা করছে। এ খাতে রাঘব বোয়ালরা জামিন নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে। ইতিমধ্যে অন্তত অর্ধশত রাঘব বোয়াল দেশের বিভিন্ন দেশে চলে গেছে। সূত্র বলছে কেউ কেউ মাঝে মধ্যে চুপিসারে দেশে আসছে। যারা বিদেশে আছে তারা বিদেশ থেকেই বাংলাদেশে আবার ক্যাসিনো কারবার সক্রিয় করার চেষ্টা করছে। এই সংবাদটি রয়েছে। এর নিচে আছে মুক্ত গণমাধ্যম সূচকে 2 ধাপ পেছালো বাংলাদেশ। দর্শক, গতকাল মুক্ত গণমাধ্যম দিবস ছিল, তো সেই মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে একটি সূচক প্রকাশ করা হয়েছে। সেই সূচকে দেখা গেছে যে বাংলাদেশ 2 ধাপ পিছিয়েছে। বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের পরে অবস্থান শুধু আফগানিস্তানে, তাছাড়া মোটামুটি সবাই বাংলাদেশ থেকে উপরে অবস্থান করেছে। এই সংবাদটিও করেছে তারা। এছাড়া ইসরায়েলের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করল তুরস্ক, আন্তর্জাতিক সংবাদ প্রকাশ করেছে দৈনিক দেশ রূপান্তর। বিশ্বজুড়ে তীব্র বিরোধিতা উপেক্ষা করেই গাজার রাফা অঞ্চলে হামলার পুরো প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। ইতোমধ্যে সেখানে হামলা চালিয়ে 4 শিশু সহ 7 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এছাড়া গত বৃহস্পতিবার থেকে কাল শুক্রবার পর্যন্ত 28 জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে রাফায় আশ্রয় নেয়া কয়েক লাখ মানুষের জীবনের বিভীষিকা নেমে আসতে চলেছে ইসরায়েলের হামলা মধ্য দিয়ে। গত 7 অক্টোবর থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজায় অন্তত 34,622 জন নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। এর পাশে রয়েছে যুক্তরাষ্ট্রে ছাত্র বিক্ষোভে বিপর্যস্ত ক্যাম্পাস, অস্ট্রেলিয়াতেও অস্থিরতা। গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে চলমান প্রতিবাদ বিক্ষোভ দমনে তৎপর দাঙ্গা পুলিশ। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস ফিলিস্তিনি বিক্ষোভকারীদের তাঁবু শিবির গুঁড়িয়ে দিয়েছে। পুলিশি অভিযানে বিপর্যস্ত হয়েছে নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। বিশ্ববিদ্যালয় দুটির সব প্রবেশ পথেই এখন অবস্থান নিয়েছে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা। রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবারও দেশটির বিভিন্ন ক্যাম্পাসে ধরপাকড় অব্যাহত ছিল। এছাড়া রয়েছে 5 বিভাগের কয়েক জেলায় স্কুল মাদ্রাসা বন্ধ। দর্শক জানেন যে তীব্র তাপপ্রবাহ চলছে। এখন তীব্র তাপপ্রবাহের যদিও বৃহস্পতিবারের বৃষ্টির পর তীব্র তাপপ্রবাহ কিছুটা হলেও কমে এসেছে, তারপরও দেশের 5 বিভাগের 25টি জেলায় তাপপ্রবাহ চলছে এবং সেসব জেলার
সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজ বন্ধ থাকছে। এই সংবাদ রয়েছে দৈনিক দেশ রূপান্তরে। দর্শক, আমরা একটু দৈনিক কালের কণ্ঠ কি সংবাদ প্রকাশ করেছে তা এখন দেখে নেব। দৈনিক কালের কণ্ঠেও আমরা দেখছি প্রধান শিরোনাম যেটি, সেটি গাজীপুরের জয়দেবপুরে রেল স্টেশনে যে গতকাল ট্রেনের দুর্ঘটনা ঘটেছে সেই সংবাদটি রয়েছে। গাজীপুরের 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত 3, সহকারী স্টেশন মাস্টার ও 2 পয়েন্টম্যান সাময়িক বরখাস্ত, 3টি তদন্ত কমিটি। পাশে উপজেলা পরিষদ নির্বাচন নিয়েও তারা সংবাদ প্রকাশ করেছে। মন্ত্রী এমপি স্ত্রী সন্তানদের প্রার্থিতা মানা, আত্মীয় না আওয়ামী লীগ। নেত্রী নিজে এ নিয়ে খোলাসা করে বলেছেন, স্বজন বলতে দুটি শব্দ উল্লেখ করেছেন, স্ত্রী ও সন্তান। ওবায়দুল কাদের গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়টি আরো পরিষ্কার করে বলেছেন, রাজনীতি না করে রাজপথে ঘাম না ঝরিয়ে শুধু এমপি বা মন্ত্রীর আত্মীয় হওয়ার সুবাদে ভোটে প্রতিদ্বন্দ্বিতা না করতে নিরুৎসাহিত করা হয়েছে। ট্রেনে হতাহত বাড়ছে, বিমা ক্ষতিপূরণ নেই। রেল দুর্ঘটনা নিয়ে একটি সংবাদ তারা প্রকাশ করেছে। এছাড়া দেখা যাচ্ছে সহজ জয় শুরু বাংলাদেশের। দর্শক, গতকাল বাংলাদেশ জিম্বাবুয়ে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে বাংলাদেশ খুব সহজেই জয় পেয়েছে। প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং বাংলাদেশের বোলারদের তোপের মুখে মাত্র 123 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। দুর্দান্ত বল করেছেন তাসকিন আহমেদ। এছাড়া দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে তার ফেরাটা বেশ রঙিন করেছেন সাইফুদ্দিন। এবার এর বোলিংয়ের পর ব্যাট হাতে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামে তখন অভিষিক্ত তানজিম তামিম 44 বলে 67 রানের একটি ঝলমলে ইনিংস খেলেন এবং তাছাড়া তৌহিদ হৃদয় শেষ দিকে 18 বলে 33 রান করে খুব সহজেই বাংলাদেশকে একটি জয় নিয়ে এসে দেন। মাত্র 28 বল হাতে রেখে এবং 8 উইকেট হাতে রেখে বাংলাদেশ জয় পেয়েছে। সামনে আছে টি-20 বিশ্বকাপ। টি-20 বিশ্বকাপের আগে এই জয় নিশ্চয়ই। দর্শক, এখন আমার হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। তাদের প্রধান শিরোনাম, অস্বস্তিতে বড় 2 দল, 3 দিন পর উপজেলা পরিষদ নির্বাচন শুরু। হাইকমান্ডের নির্দেশনা মানছেন না বিএনপির ক্ষুব্ধ তৃণমূলের নেতারা। বহিষ্কারেও ফল নেই, দফায় দফায় দেয়া কেন্দ্রের নির্দেশ উপেক্ষা করে এমপি মন্ত্রীর স্বজনরা প্রার্থী, এটি রয়েছে। এছাড়া গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 টাকার টিকিট কেটে জাতীয় শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তার চোখ পরীক্ষা করেছেন, সেই ছবিটি উঠে এসেছে এখানে। তারপরে রয়েছে এসএসসির ফল প্রকাশ 12 মে। গতকাল শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে এবছরে এসএসসি পরীক্ষার যে ফলাফল ঘোষণা করা হবে তা 12 মে ঘোষণা করা হবে। এছাড়া এই জনকণ্ঠেও আমরা দেখছি যে হচ্ছে গতকাল যে ট্রেনের যে দুর্ঘটনা ঘটেছে সেই সংবাদটি তারা তুলে ধরেছে। গাজীপুরে 2 ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, এই সংবাদটি রয়েছে। এছাড়া রোহিঙ্গা গণহত্যা মামলা দ্রুত নিরসনে আশা বাংলাদেশ ও গাম্বিয়ার। 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং পাচ্ছেন কারা, সে বিষয়ে একটি সংবাদ রয়েছে। গেটকিপারের অসাবধানতা, দিনাজপুরে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। আমরা দেখছি আরও একটি ট্রেন প্রায় দুর্ঘটনা ঘটতে যাচ্ছে, সেটি ঘটেনি। সারা দেশে 6 মে থেকে বৃষ্টির সম্ভাবনা। 1 মাসেরও বেশি সময় ধরে তীব্র তাপদাহর পর বহু কাঙ্ক্ষিত বৃষ্টির ছোঁয়ায় উৎফুল্ল রাজধানীবাসী। বৃহস্পতিবার রাতে সে বৃষ্টিতে অনেকেই ভিজেছে। বহুদিন পর শীতল বাতাসে শরীর জুড়িয়েছে, কেউ নেচেছে, কেউ গেয়েছে। রাতের এই বৃষ্টিতে রাজধানীর তাপমাত্রা খানিকটা কমে এসেছে, নাগরিক জীবনেও মিলেছে স্বস্তি। তবে এখনও উত্তর দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিমের জনপদে বইছে তাপপ্রবাহ। সেই সংবাদটি আজ 25 জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকছে। এছাড়া ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ, দেশে দেশে যুক্তরাষ্ট্রের ছাত্রদের ওপর গুলি, শিক্ষকের পাঁজর ভেঙে দিল পুলিশ। যুক্তরাষ্ট্রের ছাত্র বিক্ষোভ চলছে এই ইসরায়েলের যুদ্ধ বন্ধের দাবিতে, সেখানে দেখা যাচ্ছে পুলিশও বেশ মারমুখী হচ্ছে ছাত্রদের এই আন্দোলনে। এই ছিল দৈনিক জনকণ্ঠের সংবাদ। আমরা একটু দৈনিক যুগান্তর কি সংবাদ প্রকাশ করেছে আজ তা দেখে নেব। দৈনিক যুগান্তরেও দেখা যাচ্ছে গতকাল গাজীপুরে যে ট্রেনের 2 ট্রেনের সংঘর্ষ হয়েছিল সেই সংবাদটি উঠে এসেছে।
তারা ভুল সিগন্যালে জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষ, এই শিরোনাম করেছে, বড় করে ছবি প্রকাশ করেছে। এরপরে সবুজ ও জলাশয় 31%ই দখল, ভুলে ভুলে ঢাকা সর্বনাশ। যেহেতু তীব্র তাপদাহ চলছে, দেখা যাচ্ছে যে কি কারণে রাজধানী ঢাকার তাপপ্রবাহ এত বেশি হচ্ছে, তাপমাত্রা এত বেশি হচ্ছে, সে বিষয়ে নিয়ে সবাই মোটামুটি মতামত দিচ্ছেন এবং বিশ্লেষণ করার চেষ্টা করছেন যে তাপপ্রবাহ কেন এতটা হচ্ছে এবং গরম যদি তাপমাত্রা 42 ডিগ্রি 40 ডিগ্রি থাকে তবে ফিলস লাইক 47 ডিগ্রি হচ্ছে। তো এটি তাপের অনুভূত কেন বেশি হচ্ছে সে নিয়ে বিভিন্ন বিশ্লেষণ চলছে। সেই সংক্রান্ত একটি সংবাদ তারা প্রকাশ করেছে। বাড়তে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ। গতকাল আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মে মাসে তাপপ্রবাহ খুব একটা হচ্ছে না, কিন্তু বৃষ্টি বাড়তে পারে, সেই সংবাদটি রয়েছে এখানে। এছাড়া বড় জয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার 2200 শিক্ষার্থী, ইসরায়েল বিরোধী বিক্ষোভ বেশ সক্রিয় হয়েছে যুক্তরাষ্ট্রে, সেই সংবাদটি এখানেও প্রকাশ করা হয়েছে। সুধার বৃদ্ধিতে বৈষম্যে আমানতকারীরা বঞ্চিত, এই সংবাদ প্রকাশ করেছে দৈনিক যুগান্তর। দর্শক, দৈনিক যুগান্তরে মোটামুটি এই ছিল আজকের প্রথম পাতার সংবাদ। আমরা একটু দৈনিক ইত্তেফাকের সংবাদ দেখব। দৈনিক ইত্তেফাক কি করছে। দৈনিক ইত্তেফাকও প্রধান যে শিরোনাম সেটা হচ্ছে ভুল সিগন্যালে বারবার ঘটছে রেল দুর্ঘটনা, গাজীপুরে 2 ট্রেনের সংঘর্ষ, চালক সহ 4 জন আহত, এই সংবাদটি প্রকাশ করা হয়েছে। এছাড়া পাশে আউটডোরে 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখালেন প্রধানমন্ত্রী, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসা নিচ্ছেন। তিনি গতকাল শুক্রবার সকালে এনআইও হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগের লাইনে দাঁড়িয়ে 10 টাকার টিকিট ক্রয় করেন। এরপর প্রধানমন্ত্রী সাধারণ রোগীদের মতোই নিজের চোখের পরীক্ষা করান, এই সংবাদটি রয়েছে। অতি দাবদাহের পর অতিবৃষ্টি ও বন্যার সংখ্যা। দর্শক, এই গত সপ্তাহে আমরা গত এপ্রিলের 15 তারিখের পর থেকে আমরা দেখেছি তাপদাহ, এবার বন্যার সংখ্যা করা হচ্ছে এবং অতিবৃষ্টির সংখ্যা করা হচ্ছে। মঙ্গলবার থেকে সিলেটে পাহাড়ি ঢলের বন্যার সতর্কতা, 43 বছরের মধ্যে কম বৃষ্টিপাতের রেকর্ড গেল এপ্রিলে। সুরমা কুশিয়ারার পানি বিপদ সীমার কাছাকাছি। দীর্ঘ অসহনীয় অতি দাবদাহের পর স্বস্তির বৃষ্টিতে সহনীয় হয়ে এসেছে তাপমাত্রা। গতকাল শুক্রবার যশোর, চুয়াডাঙ্গা, ঈশ্বরদী এবং মোংলাবাদে সারা দেশে তাপমাত্রা ছিল 24 ডিগ্রির নিচে। বৃষ্টি হয়েছে অধিকাংশ অঞ্চলে। আজ থেকে বৃষ্টিপাত আরও বিস্তৃতির পূর্বাভাস রয়েছে। শেষ হতে চলেছে খরা বৈশাখ। মে মাসে তাপমাত্রা ওঠানামা করলেও এপ্রিলের মতো আর ভয়ঙ্কর হবে না, জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন। অর্ধশতবর্ষের রেকর্ড ভাঙ্গা টানা 33 দিনের তীব্র তাপদাহের প্রতিক্রিয়ায় বিকিরণ এবং আবহাওয়ার বিশেষ অবস্থা লা নিনার সক্রিয়তার প্রভাবে আসন্ন বর্ষা মৌসুমে স্বাভাবিকের অতি বৃষ্টিপাত ও বড় বন্যার আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অভিষিক্ত তানজিদের ব্যাটে বাংলাদেশের জয়, বল হাতে তাসকিন সাইফুদ্দিনের গর্জন। 3 বছর পর জামিনে মুক্ত 37 মামলার আসামি মামুনুল এবং এসএসসির ফল প্রকাশ 12 মে। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের সংবাদ। এখন আমরা দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন কি সংবাদ প্রকাশ করেছে। ডিজিটালাইজেশনে হিমশিম, বাংলাদেশের অবস্থান 121 দেশের মধ্যে 82, ইলেকট্রনিক নিরাপত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে উগান্ডা, নাইজেরিয়া, এই সংবাদ প্রকাশ করেছে। বিনা ভোটে 54 প্রার্থী নির্বাচিত। এবারের উপজেলা পরিষদ নির্বাচনে 2 ধাপে 54 প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে 33 জন এবং দ্বিতীয় ধাপে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে 21 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, সেই সংবাদটি প্রকাশ করেছে। এছাড়া পঞ্চগড়ের নির্বাচনী ক্যাম্পে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলছে আচরণবিধি লঙ্ঘন। এছাড়া উপজেলা চেয়ারম্যানের প্রার্থীকে লক্ষ্য করে সাবেক এমপি বদির গুলি।
তাছাড়া বাঁয়ে দেখছি আমরা এখানে 10 টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী। সরকারকে যারা চাপ দেবে তারাই চাপে রয়েছে ওবায়দুল কাদের, গতকাল তিনি কথা বলেছেন, সে কথাটি উঠে এসেছে। এছাড়া তার প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে, হেরে যাওয়ার আগে ক্ষমতা ছেড়ে দিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছিলেন এই কথাটি। এছাড়া ট্রেন কেন থাকছে না লাইনে সেটি নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। আপনারা জানেন যে গতকাল গাজীপুরের জয়দেবপুরে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে, সেই সংবাদটি তারাও প্রকাশ করেছে। মামুনুল হক কারামুক্ত, এই সংবাদটিও আছে এখানে। এছাড়া ভারতের আসন্ন নির্বাচন নিয়েও তারা সংবাদ প্রকাশ করেছে। 2 আসনে লড়ছেন রাহুল গান্ধী। ইতিমধ্যে ভারতের যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে 2 ধাপের নির্বাচন সমাপ্ত হয়েছে। 190টি আসনে ইতিমধ্যে ভোট গ্রহণ করা শেষ হয়েছে। এছাড়া 3য় ধাপের ভোট আসন্ন, তো সেই ভোটে এবার 2 আসনে লড়ছেন রাহুল গান্ধী, সেই সংবাদটি প্রকাশ করেছে। যদিও নরেন্দ্র মোদী জানিয়েছিলেন যে রাহুল গান্ধী ভোটে হারার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন, তো সেই সংবাদটিও তারা প্রকাশ করেছে। এখন আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান সংবাদ, দেশে দেশে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে। প্রায় 2 সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যুদ্ধবিরোধী এই বিক্ষোভ সূচনা হয়। যুদ্ধবিরোধী এই বিক্ষোভে যুক্তরাষ্ট্রের মারমুখী পুলিশ, আরও 400 গ্রেপ্তার। বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রে এই ইসরায়েল বিরোধী যে আন্দোলন সেটি বেশ সক্রিয় হচ্ছে এবং সবাই ফিলিস্তিনির পক্ষে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। এই বিক্ষোভে শোনা গেছে যে বাংলাদেশের শিক্ষার্থীরাও ধীরে ধীরে যোগ দিচ্ছেন এবং পুলিশের সঙ্গে বেশ কয়েক দফা সংঘর্ষ হচ্ছে। অনেক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল এক শিক্ষকের পাঁজর ভেঙে দিয়েছে পুলিশ, সেই সংবাদটি এখানে প্রথম আলোতে বেশ বড় করে প্রকাশ করা হয়েছে। এই সংবাদটি, উত্তরাধিকার বসাতে মরিয়া মন্ত্রী সংসদ সদস্যরা, উপজেলা পরিষদ নির্বাচন 3য় ধাপেও অর্ধশত ছাড়াতে পারে বিএনপির প্রার্থী, এই সংবাদটি রয়েছে। দর্শক, আজকের সংবাদপত্রগুলোতে বেশিরভাগ সংবাদপত্রেই যে সংবাদটি সবচেয়ে বেশি উঠে এসেছে সেটি হচ্ছে গতকাল গাজীপুরে জয়দেবপুরে 2 ট্রেনের সংঘর্ষের সংবাদটি। এছাড়া উপজেলা পরিষদের নির্বাচনের খবর রয়েছে। আর আন্তর্জাতিক ক্ষেত্রে যেটি দেখা গেছে যে যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী যে বিক্ষোভ চলছে সেটি সংবাদও বেশ গুরুত্ব দিয়ে সব সংবাদপত্রই প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশ কাল জিম্বাবুয়েকে 8 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে, সেই সংবাদটিও প্রকাশিত হয়েছে আজকের পত্রিকাগুলোতে। দর্শক, এশিয়ান সংবাদ বিশ্লেষণ আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।